বাবা এ কোরবানি ঈদে আমাকে মার্কেট করে দিবা না? বাবা এখনো তো ঈদের 2-3 দিন বাকি আছে। বাবা 2-3 দিন কাজ করে তোমার জন্য মার্কেট করে আনবো। টানা 15-20 দিন বৃষ্টি হলো, কোনো কাজ কাম করতে পারলাম না। দেখি বাড়ি থেকে বের হই, কোনো কাজ কাম পাই কিনা। সামনে ঈদ, বউ পোলাপান আমার মুখের দিকে তাকিয়ে আছে। দেখি আবুল ভাইয়ের এনে যাই, কোনো কাজ কাম পাই কিনা। আবুল ভাই, আবুল ভাই। আরে কেডা রে? কেডা তুমি? ভাই খুব চাপে পড়ে আপনার কাছে আসছি। ঈদের আগে তোমার আবার কিসের চাপ? কি হয়েছে? ভাই ছোট বাচ্চা বায়না ধরেছে ঈদে মার্কেট করবে। বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারি নাই, হাতে টাকা পয়সাও নাই। যদি না একটা কাজ দিতেন। ঈদের সামনে সবাইকে নিয়ে একটু আনন্দে আছি, দুঃখের কাছে পারিস না। আমার কাছে এখন কোনো কাম কাজ নাই, ঈদের পরে আসিস। ভাই খুব চাপের ভিতরে আছি, দেখেন না একটা যদি কাজ দেওয়া যায়। আরে বেড়া, তোরা বললাম না যে পরিবার নিয়ে আনন্দত আছি। যা তো, বিরক্ত করিস না। আল্লাহ আজ গরিব বলে অপমান করলো। আল্লাহ তুমি আমার মতো গরিব কাউকে আর বানায়ো না। দেখি মন্ডল সাহেবের কাছে যাই, কিছু টাকা পয়সা ধার পাই নাকি। মন্ডল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? মন্ডল সাহেব ভালো নাই, ছেলেটা বায়না ধরছে ঈদে মার্কেট করবে বলে। মন্ডল সাহেব কাছে কোনো টাকা পয়সা নাই, যদি কিছু টাকা পয়সা ধার দিতেন। দেখো, গরু কিনলাম, আমার পরিবারটাও ছোট না, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। কাছে তেমন একটা টাকা নেই, এই মুহূর্তে তোমাকে টাকা পয়সা দেওয়াটা সম্ভব না। মন্ডল সাহেব আমার কথা, আমার বউয়ের কথা বাদ দিলাম, কিন্তু আমার বাচ্চাটার দিক তাকিয়ে আমার অনেক কষ্ট লাগছে। কোন ঈদে